যারা ধনাঢ্যবান ছিল, যারা নাকি সম্পদশালী ছিল, বিত্তশালী ছিল, ক্ষমতাশালী ছিল, যাদের অর্থবিত্ত ছিল, সমাজের মধ্যে যাদের টাকা পয়সা অনেক বেশি ছিল, আর যাদের ছিল না কম ছিল, যাদের সম্পত্তি ছিল না কম ছিল, ওই রকম গরিব লোকদের উপরে ধনী লোকরা জুলুম করত, নির্যাতন করত। ধনীরা ইয়েতিম মিসকিন গরিবদের প্রতি অন্যায় করত, শুধু সম্পদ সংগ্রহে লিপ্ত থাকত। ধনীদের চিন্তা ছিল শুধু সম্পদ সম্পদ, অর্থ বিত্ত, শুধু কেবল চাই চাই আর চাই। গরিবদের উপরে নির্যাতন করত, এতিমদের হক মেরে দিত, এতিমদের সম্পত্তি মেরে দিত, মিসকিনদের খাবার দিত না, অসহায় মানুষের পাশে থাকতো না, গরিবদের প্রতি জুলুম অন্যায় করত। কিন্তু তাদের একটাই টার্গেট ছিল সম্পদ শুধু সংগ্রহ করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কোরআনুল কারীমে সূরা আল ফজরের 17, 18, 19 এবং 20 নম্বর আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাগুলো বললেন। আল্লাহ তাআলা বললেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন ওয়া তা'কুলুনা আত-তুরাসা আকালাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফজরের 17, 18, 19 এবং 20 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 17 নম্বর আয়াতে বললেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ তাআলা বললেন, কখনো নয়, বরং তোমরা ইয়াতীমদের প্রতি দয়া দেখো না, সম্মান করো না, তাদের প্রতি দয়া করো না। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আল্লাহ তাদের অবস্থা বলতেছেন যে তোমরা ইয়েতিমদের প্রতি রহম করো না, তাদের প্রতি যে একটু দয়া দেখানো সেটা তোমাদের কাছে নেই। তোমরা তাদেরকে একটু দয়া করো না, তাদের প্রতি যে একটা সম্মান দেখা যায়। এতিমদের মাথায় কিছু না পারলে অন্তত এতিমদের মাথায় যদি আপনি হাত বুলিয়ে দেন, এতে আল্লাহ খুশি হন, আল্লাহ রাসূল খুশি হন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা অনেক মানুষ সমাজে আছে, বরং এতিমরে পাইলে কেমনে এতিমরে ঠকানো যায়, এতিমদের সম্পত্তি কেমনে গ্রাস করা যায়, এতিমদেরকে বাড়ি থেকে, তার ফ্যামিলি থেকে, ঘর থেকে উচ্ছেদ করা যায়, এরকম মন মানসিকতা, এরকম চিন্তাধারার কিছু মানুষ সমাজে আছে না নাই? চাচা ভাই চলে গেছে, ভাতিজা ভাতিজিরা এতিম হয়ে গেছে, চাচার টেনশন কখন ভাতিজা ভাতিজিদেরকে তার সম্পত্তি থেকে উচ্ছেদ করা যায়। আছে না এরকম? জ্যাঠার টার্গেটে থাকে কখন তার ভাইয়ের ছেলেদেরকে বাড়ি থেকে, সম্পত্তি থেকে, ব্যবসা থেকে মাইনাস করা যায়। আছে না এরকম জ্যাঠা? আছে। আমার প্রিয় ভাইয়েরা, সেই সময়ে সেই লোকগুলো এতিমদের সম্পত্তিগুলো গ্রাস করত। সেই সময়ের আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষগুলো সম্পত্তিগুলোকে নিয়ে যেত, এতিমদের প্রতি রহম করতো না, দয়া করতো না। আল্লাহ রাসূল বললেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি রহম করে না, আল্লাহ তার প্রতি রহম করবেন না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা সে কথাই বললেন। এরপরে আয়াতে বললেন, ওয়া তাকুলুনা আত-তুরাসা আকালাল লাম্মা। আল্লাহ তাআলা বললেন, তোমরা উত্তরাধিকার, ওয়ারিস যারা, ওয়ারিসের সম্পত্তি, উত্তরাধিকারের সম্পত্তি সম্পূর্ণরূপে তোমরা ভক্ষণ করো। কিছু মানুষ আছে উত্তরাধিকারী সম্পত্তির মালিক, ওই সন্তানগুলো, ওই লোকগুলো, ওই ছেলেরা, ওই মেয়েরা সম্পত্তির ওয়ারিস,
কিন্তু দেখা যায় তিনি বুঝেন তার কাছে কাগজপত্র আছে, দলিলাদি আছে, দস্তাবেজ আছে, CSRS খতিয়ানগুলো আছে। ওই বেচারা সন্তানরা অবুঝ কিংবা তাদের লেখাপড়া নেই, জ্ঞান নেই, এগুলো বুঝে না। তারা এই সুযোগে সেই সম্পত্তি, ওয়ারিসের সম্পত্তিগুলো আত্মসাৎ করে। আমার সমাজে এরকম লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের মানুষের কথা আর আমার সময়ের এখনকার সেই রকম মানুষের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা ফজরের মধ্যে বলে দিলেন যে তোমরা উত্তরাধিকারের সম্পত্তিগুলো সম্পূর্ণরূপে ভক্ষণ করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলে আমিন। এগুলো মারাত্মক বিষয়। অন্যের সম্পত্তি দখল করা, ওয়ারিসকে ঠকানো, এতিমদের সম্পত্তি মাল সামান আত্মসাৎ করা, এগুলো কিন্তু মারাত্মক বিষয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, ও এর আগের একটি আয়াত রয়ে গেছে, আল্লাহ তাআলা সেখানে বলছেন ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, আর তোমরা মিসকিনদেরকে খাদ্য দানে পরস্পরকে উৎসাহিত করো না। যারা মিসকিন, যারা খাবার পায় না, অসহায়, এদেরকে খাদ্য দিবেন, খাবারের ব্যবস্থা করে দিবেন, সামর্থ্যের আলোকে এদের পাশে দাঁড়াবেন। অন্যদেরকেও এদেরকে যেন খাদ্য দান করে, খাবার ব্যবস্থা করে। এই সমাজে অন্য লোকদেরকে, ধনাঢ্যবানদেরকে, বিত্তশালীদেরকে, অর্থ সম্পদশালীদেরকে উৎসাহিত করবেন। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এরপরেই বললেন ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, যেটা বললাম। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ তাআলা বললেন তোমরা ধন সম্পদকে অনেক ভালোবাসো। ধন সম্পদকে কি করো? অনেকটাই ধন সম্পদকে বেশি ভালোবাসো। বহু ভালোবাসা তোমাদের ধন সম্পদের প্রতি। কিছু মানুষ আছে দেখবেন, ওর নাতি হয়েছে, দাদা এতে তেমন খুশি না। দাদার খেয়াল হচ্ছে, নানার খেয়াল হচ্ছে শুধু সম্পত্তি জোড়ানো। আছে না এরকম? সম্পত্তি জোড়ানোর নেশাদার কিছু ব্যক্তি আছে। এদের টার্গেটে থাকে যে জমি 1 খণ্ড কিনছে, 13% সেখানে, আরো 26% আরো কোনো জায়গায় কিনা যায়, এই চিন্তায় শুধু পেরেশানি থাকে। আছে না? এরা এটাকে বেশি ভালোবাসে। ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, এটাতে তেমন বেশি একটা খুশি না। যতটা না খুশি একটা বাড়ি করতে পারলে, সম্পত্তি কিনতে পারলে, একটা জায়গা কিনতে পারলে, একটা দোকান নিতে পারলে যতটা না খুশি, তিনি ততটা খুশি তিনি সন্তান হওয়াতে খুশি হন না। এরকম আছে না মানুষ? আল্লাহ বললেন ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, আর তোমরা ওই সম্পদ, ধন সম্পদ, অর্থবিত্তকে তোমরা অনেক বেশি ভালোবাসো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলে আমিন। তাহলে এই ছিল রাসূলের আগমনের 2 নম্বর প্রেক্ষাপট বললাম। এবার আসুন 3 নম্বর প্রেক্ষাপট কী ছিল। 3 নম্বর প্রেক্ষাপট হচ্ছে রাসূল পৃথিবীতে আসার আগের মানুষের ভিতরে দুর্নীতি ছিল, অশান্তি ছিল, মাদকতা ছিল, জুয়া ছিল, ইত্যাদি ছিল। তারা এগুলো এই অন্যায় কাজের সাথে লিপ্ত ছিল। জাহিলি যুগে মিথ্যা, চুরি, অন্যায়, হত্যা, ব্যভিচার সব কিছুই ছিল তাদের কাছে একটা মামুলি ব্যাপার, একটা সাধারণ বিষয়। এগুলো ছিল তাদের কাছে কি সাধারণ। কারো খুন করছে, এটা এমন মারাত্মক কোনো বিষয় না, এটা সাধারণ বিষয়। কারো সাথে আপনার কোনো মহিলার সাথে কোনো পুরুষ ব্যভিচারে লিপ্ত হয়েছে, এটা সামথিং বিষয়। ঠিক আছে কথা? তাদের কাছে এটা কোনো একটা বড় কিছু ছিল না। মদ খেত, জুয়া আড্ডায় বসে থাকতো, এটা কোনো কিছুই না। ওটার নিত্য দিনের আমরা যেরকম একটু দোকানে বসে একটু চা খাই, একটু চার সাথে বিস্কুট খাই, এটা যেরকম একটা সামান্য বিষয়, হ্যাঁ, ওদের কাছে এরকম একটা সামান্য বিষয় ছিল। তো এগুলো করতো তারা, অন্যায় করতো, হত্যা করতো, চুরি ডাকাতি করতো, এগুলো তাদের কাছে সাধারণ বিষয় ছিল, সাধারণ একটা ব্যাপার ছিল। চুরি ডাকাতি, চিন্তায় শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সতর্ক করলেন, জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মাইদার 38 নম্বর আয়াতে কি বলেছেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাইদার 38 নম্বর আয়াতে বললেন যে ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চোর পুরুষ হোক আর চোর নারী হোক, পুরুষ চোর আর নারী চোর উভয়ের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি হচ্ছে ফাকতাউ আইদিয়াহুমা, তাদের কি করো, হাত কি করো, কেটে দাও, হাত কি করো, কেটে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, তাদের যে কৃতকর্ম, তাদের যে কাজ, তারা যে অপরাধ করছে, এই কৃতকর্মের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি। আল্লাহ বলতেছে এটা আমার পক্ষ থেকে দৃষ্টান্তমূলক কি শাস্তি। আমাদের সমাজে চুরি আছে না, চুরি বাটপারি নাই, চুরি ডাকাতি আছে না, চিন্তায় আছে না, আল্লাহ বললেন শাস্তি দাও, এটা দৃষ্টান্তমূলক শাস্তি। এটা একজনকে দিলে আরো 100 জন কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। একজনকে দিতে পারলে আরো 100 জন কি ঠিক, 5 জনকে দিলে আরো 5000 জন কি ঠিক হয়ে যাবে। আর আমার সমাজে যেগুলো প্রচলিত আছে এগুলোর দ্বারা, এই দ্বারা চুরি কমে না, বরং চুরি আরো কি, কথা বলেন, চুরি কমে না, চুরি আরো বাড়ে। কিন্তু আল্লাহ দেওয়া শাস্তি যদি এই সমাজে প্রয়োগ করা যেত তাহলে চুরি বাড়তো না, চুরি কি কমতো, চুরি বন্ধ হয়ে যেত। আল্লাহ বললেন তাদের কৃতকর্মের শাস্তি হিসেবে এই শাস্তি দেওয়া হয়েছে, এটা তাদের পক্ষ, আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি। আলহামদুলিল্লাহ বলেন। ওয়াল্লাহু আজিজুন হাকীম, আর আল্লাহ হচ্ছেন মহা পরাক্রমশালী, তিনি হচ্ছেন প্রজ্ঞাময়। যিনি প্রজ্ঞাময়, যিনি মহা পরাক্রমশালী, বলুন তো তিনি কে? আর আওয়াজ দিয়ে বলুন তিনি কে? তিনি মহা পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়। তার পক্ষ থেকেই হচ্ছে এই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। অন্যায়ভাবে যদি আপনি কাউকে হত্যা করেন, অন্যায়ভাবে যদি কারোকে হত্যা করা যাবে না, অন্যায়ভাবে হত্যা করতে নিষেধ করেছেন যিনি, তিনি কে? আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আনআম, সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বললেন যে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত প্রাণ হত্যা করতে নিষেধ করেছেন, হারামাল্লাহ, যেগুলোকে হত্যা করতে আল্লাহ নিষেধ করেছে, হারাম করেছেন, ইল্লা বিল হক, যথার্থ কারণ ছাড়া, ন্যায়সঙ্গত কারণ ছাড়া। কোনো মানুষ তো দূরের কথা, ন্যায়সঙ্গত কারণ ছাড়া একটা প্রাণীকেও হত্যা করা যাবে? যথার্থ কারণ ছাড়া, বিচার যথার্থ সাক্ষী কারণ ছাড়া, ন্যায়সঙ্গত ছাড়া একটা মানুষ তো দূরের কথা, একটা মানুষের প্রাণ তো দূরের কথা, যথার্থ কারণ ছাড়া, ন্যায়সঙ্গত কারণ ছাড়া একটা পিপিলিকাকেও হত্যা করা যাবে? কিন্তু যদি কোনো ন্যায়সঙ্গত যদি কারণ থাকে তাহলে হত্যা করা যাবে, হত্যা করা যাবে, যাবে। কিন্তু ন্যায়সঙ্গত কারণ ব্যতীত কাউকে হত্যা করা যাবে না। কোনো প্রাণী, কুকুর, বিড়াল কাউকে হত্যা করা যাবে না, কিন্তু ক্ষতি করছে এজন্য হত্যা করা জায়েজ। আমার প্রিয় ভাইয়েরা, আজ সমাজে জাহেলিয়াতের সেই যুগ নয়, কিন্তু আমরা দেখি এই সমাজে মানুষ কত প্রাসন্ন হয়।
আরেকজন মানুষকে দিনে দুপুরে হত্যা করে আসে না না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ হত্যা করতে নিষেধ করেছেন। দেখেন না আপনাদের রামগঞ্জের 1 নং ইউনিয়ন কাঞ্চনপুরের ব্রহ্মপাড়ার একটা ঘটনা ঘটেছে কিছুদিন আগে, দেখছেন না? গত সপ্তাহে ঘটনা ঘটেছে যে ব্রহ্মপাড়ার একজন আলেম মসজিদের ইমাম ছিলেন, আমি খুব কাছ থেকে তারে চিনি, নাম হচ্ছে মাওলানা সানোয়ার। আমার স্নেহের ভাই ওই সানোয়ার মসজিদের ইমামতির দায়িত্ব পালন করেছেন, মাদ্রাসার শিক্ষকতাও কিছুদিন পালন করেছেন। মাদ্রাসা থেকে অনার্স কামেল হাদিস থেকে আমার প্রিয় ভাইয়েরা সেই সম্পত্তির জেরে, সম্পত্তির লোভে চাচা তার ভাতিজাকে খুন্তির আঘাতে সাপাল দিয়ে খুন্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। আপনারা কি শুনেন নাই? সেই যে সানোয়ারকে আমি অনেক কাছ থেকে দেখেছি। আমি যখন আপনাদের এখানে জুম্মা পড়াতে আসতাম, কাটাখালী দিয়ে যখন আসতাম, তখনও ট্যাকের মোড়ে তার সাথে অনেক সময় দেখা হতো। আমার প্রিয় ভাইয়েরা, কথা হতো, বিনয়ী ছিল, নরম ছিল, ভদ্র ছিল। কিন্তু দেখা গেল সামান্য সম্পত্তির কারণে চাচা ভাতিজাকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তারও কিছুদিন আগে আমাদের ফরিদগঞ্জে, চাঁদপুরের ফরিদগঞ্জে একটা ঘটনা ঘটেছে, তাও দেখা গিয়েছে চাচার হাতেই ভাতিজা খুন হয়েছে। আপনারা শুনেন নাই? এরকম শুধু এই আশেপাশের কথা বললাম, আপনাদের এই অঞ্চলের আশেপাশের কথা বললাম, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তো এরকম হত্যা হচ্ছে। তাহলে বোঝা গেল এই যে আল্লাহ পাক অন্যায়ভাবে হত্যা করতে নিষেধ করেছেন, অথচ প্রাণী শুধু নয়, মানুষ হয়ে পাষণ্ড মানুষকে হত্যা করছে। কথা বলে ঠিক কিনা? আমরা আজকে শুনেছি যে সেই চাচা ঢাকা থেকে নাকি গ্রেপ্তার হয়েছে। আমরা আজকের এই আলোচনার মধ্য দিয়ে আজকে আমরা রামগঞ্জ প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে এই রকম দৃষ্টান্ত, এরকম অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাদের এই যারা আলেমকে হত্যা করেছে, একজন মসজিদের ইমামকে হত্যা করেছে, সেরকম এই সমাজে একজনের অপরাধী যদি সাজা না হয়, আরো 10 জন অপরাধী সমাজে তৈরি হবে। কথা বলে ঠিক কিনা? আমরা সম্পত্তির লোভে, অর্থবৃত্তির লোভে আমাদের সেন্স, দেমাগ, বিবেক হারা যেন না হয়ে যায়। মনে রাখবেন, আজকে সানোয়ার চলে গেল, সম্পত্তি থেকে গেল, আজকে তার চাচা গ্রেপ্তার হলো, হয়তো ফাঁসি হয়ে যেতে পারে, সেও দুনিয়া থেকে চলে যাবে, সম্পত্তির জায়গায় পড়ে থাকবে। এজন্য আমরা সম্পত্তির জন্য আমরা বন্ধু হয়ে বন্ধুকে, চাচা হয়ে ভাতিজাকে, ভাতিজা হয়ে জ্যাঠাকে চাচাকে, কিংবা মামা হয়ে ভাগিনাকে, কিংবা ভাগিনা হয়ে মামাকে, কিংবা ভাই হয়ে ভাইকে আমরা যেন এই কাজ না করি। সম্পত্তি থেকে যাবে, দুনিয়া থেকে যাবে, সব থেকে যাবে, দুনিয়ার সকল মায়ার বন্ধনগুলো থেকে যাবে। আমি চলে যাব, আপনি চলে যাবেন, সব কিছু আগের মতো থাকবে। দেখেন না, খেয়াল করেন না কি আপনার দাদাও এই সমাজে ছিল, বাবাও ছিল, আমার বড় ভাইও ছিল, কিন্তু আজকে তারা নাই। সম্পত্তির জায়গায় আছে, জমিটা জমির জায়গায় আছে, বাড়িটা বাড়ির জায়গায় আছে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, অনুরোধ করে কই, সম্পত্তির জন্য, দোকানের জন্য, ব্যবসার জন্য, কোনো কিছুর জন্য আমরা যেন এই কাজ না করি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন বলি আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে সেই সময়ে আমার প্রিয় ভাইয়েরা, ব্যভিচার ছিল, অশ্লীলতা ছিল, পাপাচার ছিল। জাহিলি যুগে সেই সময়ে এতটা পাপাচারিত অশ্লীলতা ছিল, এতটাই অশ্লীলতা ছিল, চিন্তা করেন, তারা যারে পছন্দ হয়েছে, মেয়েটা যাচ্ছে ওরে পছন্দ হয়েছে, ওরে তারা ওর সাথে ব্যভিচারে লিপ্ত হতো। কারো স্ত্রী কিংবা কারো মা যাচ্ছে, তাকে পছন্দ, তার সাথে এই কাজ করে বসতো। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন একটা সমাজ ছিল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জিনা, ব্যভিচারকে হারাম করেছেন। জিনা থেকে দূরে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের সূরা ইসরা, সূরা বনি ইসরাঈলের 32 নম্বর আয়াতে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার।
আল্লাহ পাক বললেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। এটা কে বলছেন? এরপর আল্লাহ বললেন ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা ফাহাশা কাজ। এটা কি কাজ? ফাহাশা কাজ। ওয়াসাআ সাবিলা, এটা হচ্ছে নিকৃষ্ট পন্থা, এটা হচ্ছে গৃহীত কাজ, মারাত্মক পাপের কাজ। এই পথে যাওয়া যাবে না। নির্দেশটা কার? যারা বললেন তারা বুঝতে পারেন নাই নির্দেশটা কার? আল্লাহ নির্দেশ দিচ্ছেন। আমার প্রিয় ভাইয়েরা, জাহেলি যুগের আরেকটা চতুর্থ নম্বর যে প্রেক্ষাপট, 6টা প্রেক্ষাপটের কথা বলবো। চতুর্থ নম্বর যে প্রেক্ষাপট সেটা ছিল রাসূল পৃথিবীতে আসার আগে জাহেলি সমাজে আরেকটা প্রেক্ষাপট হচ্ছে সেই সমস্ত মানুষগুলো অন্ধ অনুসরণের মানসিকতা লালন করত। তারা অন্ধ অনুসরণ করত। অন্ধ অনুসরণ বুঝেন? তারা অন্ধ অনুসরণের মানসিকতা ছিল। এটা কি? এটা একটু ব্যাখ্যা দিই। সেই সময়ে তারা এতটাই অন্ধ ছিল, কিছু জিনিস তারা এমনভাবে মানত, অন্ধভাবে মানত। এই জন্য আমরা একজন আরেকজনকে কই, ভাই অন্ধবিশ্বাস ভালো নয়। আমরা বলি না অন্ধবিশ্বাস ভালো না, বিশ্বাস করেন লোকটারে, ঠিক আছে, কিন্তু অন্ধবিশ্বাস ভালো না। অন্ধবিশ্বাস মানে হয়েছে এই লোকরে আমি বিশ্বাস করছি, এবার এই লোক ভুল করুক, ঠিক করুক, সত্য হোক আর মিথ্যা হোক, পাপ হোক আর ন্যায় হোক, যেটা হোক, যা করে আমি তার বিশ্বাস করেই তো বিশ্বাস করছি, তার সব কিছু ঠিক। এটাকে বলে কি? অন্ধবিশ্বাস। কথা বলে এটাকে কি বলে? আমার দেশে কিছু পীরের মুরিদ আছে না? হ্যাঁ, রাগ করবেন? পীরের মুরিদ আছে, অন্ধবিশ্বাস। পীরকে এমন বিশ্বাস করে, পীরে যদি বলে এটা করো, সেটা আমার পীরে যা কয় আমি তা কি করি। ফিরে মানি তো মানি, মানার মতো মানি, হুজুর কইন না, ফিরে সব মানি। ফিরের জন মানছি তো ফিরে এটা মানতেন না কিনলে এটাও মানি। এখন ফিরসাব ভুল করতে পারেন না? কথা বললেন না, ফিরসাব কি ভুল করতে পারেন না? আমি খতিব সাহেব, আমি কি ভুল করতে পারি না? আমার মসজিদের সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, তিনি কি ভুল করতে পারেন না? মসজিদের ইমাম সাহেব, মহতী সাহেব, তিনি কি কোনো একটা ভুল করতে পারেন না? তাইলে আমাকে আপনারা ভালোবাসেন, তাই বলে আমার ভুলকে, হুজুর ভুল করুক আর যা করুক, আমরা হুজুরের মানছি তো মানছি। এটাকে বলে অন্ধবিশ্বাস। এটাকে কি বলে? বলেন সবাই, বলেন এটাকে কি বলে? আমার প্রিয় ভাইয়েরা, এই জাহেলি সমাজের লোকগুলো অন্ধবিশ্বাস অনুসরণ ছিল, লালন করত। এ ব্যাপারে আপনাদেরকে আমি কোরআন থেকে কোট করি, সূরা আল বাকারা, কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 170 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক বলছেন, وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لا يعقلون شيئا ولا يهتدون। আল্লাহু আকবার। কোরআনের সূরা বাকারা বাড়িতে গিয়ে মিলাবেন, 170 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, সেই সময় যখন ওই নবী এসে, সাহাবারা এসে, নবী এসে, পয়গম্বররা এসে, ভালো মানুষরা যখন তাদেরকে বলতো, নবীরা যখন বলতো, কি বলতো? তাদেরকে বলতো ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ। নবীরা বলতো, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাদেরকে বলছিলেন যে তোমরা কি করো? আল্লাহ বলেন, যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহ যা নাজিল করেছেন সেটাই অনুসরণ করো, আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে এটাকে কি করো? অনুসরণ করো। এর বাইরে যা আছে এগুলো কি? কথা বললেন না, এগুলো কি? বাদ, এগুলো বর্জন। আল্লাহ যা নাজিল করছে এগুলো কি করো? অনুসরণ করো। তখন তারা জবাবে কি বলতো? আল্লাহ বললেন, তারা জবাবে বলতো, قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا। আরে তারা জবাব দিত, না না, হবে না। তারা বলতো, তারা কি বলতো? আল্লাহ বলেন, তারা বলতো যে না, আমরা তো আমাদের পূর্বপুরুষ বাপ দাদারা যেটা করছে
বাপদাদাদেরকে আমরা যেটার উপরে পেয়েছি, আমরা বাপদাদাদের সেটার উপরেই আমরা অনুসরণ করছি, সেটার উপরেই পড়ে আছি। সমাজে এরকম মানুষ এখনো সমাজে আছে না? কয় আমার বাবা করছে, দাদা করছে, দাদাও করছে, বাপে করছে, বুঝাইন না বেশি। আমরা এই পথে আছি, নতুন নতুন কত কিছু শুনি, এখন আমরা এখনো ওইখানে আছি। আমগো বাপ দাদার এরকম করছে, আছে না? এর কিসিমের মানুষ কথা বলে, এই কিসিমের কিছু মানুষ আছে না? মুসলমান আছে। কয় আমার দাদা, হ্যাঁ গোমরা, ওই যে আমার ভাই বলতেছে গোমরা, দাদা জলিল বিড়ি খাইছে, আকিস বিড়ি খাইছে। বাপের চিন্তা করছে যে আম বাপে জলিল বিড়ি আকিস বিড়ি খাইছে, এখন তো আকিস বিড়ি জলিল বিড়ি এত বেনসান বর্লি পাইন শুরু করছে। বলা চিন্তা করছে আমি আরেক ধাপ চাই, আমি আফিম, ইয়াবা, হিরোইন, ফেন্সিডে যা আছে সবগুলা, সিগারেটের পাশাপাশি সবগুলা চলবে, কারণ আমার বাপ দাদা খাইছে না, আমি কি এটা বাদ দিতে পারি? বলেন এই ছেলে কি আসলে কি বাপ দাদার সত্যিকারের ভাবে কি লালন করছে? বাপ দাদার এই খারাপ গুণগুলি গ্রহণ করে সে কি ভালো কাজ করছে? কথা বললেন না, সে কি খুব ভালো কাজ করছে? আমার প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালু, তারা বলে, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, তারা বলে আমাদের বাপ দাদারকে যেটার উপরে আমরা অনুসরণ করতে দেখেছি, যেটার উপরে পাইছি, আমরা সেটার উপরে অনুসরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, শুনো, তোমাদের বাপ দাদারা এই ক্ষেত্রে, সব ক্ষেত্রে না হোক, কিন্তু এই ক্ষেত্রে যে খারাপ পাপাচারিতা, এই যে গোমরাহি, পথভ্রষ্টতা, শিরকিয়াত, এগুলোর ক্ষেত্রে আল্লাহ বললেন লা ইয়াকিলুন, যে তারা তো এগুলো সম্পর্কে তারা কিছুই বুঝতো না, তারা জানতো না, বুঝছিল না, জানা ছিল না, এজন্য তারা করছে। এরপর আল্লাহ বললেন শাইয়াউ ওয়া লা ইয়াহতাদুন, তাদের বরং তারা হেদায়াত প্রাপ্ত ছিল না, বরং তারা হেদায়াত প্রাপ্ত ছিল না। এই কথা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছেন তারা এগুলো জানতো না, বুঝতো না, হেদায়াত প্রাপ্ত ছিল না। এখন আমার বিবেকবান কাজিরখিলের এই অঞ্চলের মানুষ, রামগঞ্জের বাস স্ট্যান্ড, বাস টার্মিনালের আশেপাশের বাজার ব্যবসায়ী ও পরিবহনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ভাইয়েরা, দেওয়ানবাড়ি, আখনবাড়ি সহ আশেপাশের ভাইয়েরা বিভিন্ন প্লাট বাসায় অবস্থান গ্রহণ করছেন, থাকছেন, যারা এখানের মুসল্লি, যারা এই শুনতে পাচ্ছেন, আমি আপনাদের কাছে, বিবেকবানদের কাছে প্রশ্ন রাখতে চাই, বাপ দাদা ভালো কাজও করেছেন, খারাপ কাজও করেছেন, আমি কিছু ভালো কাজও আছে, আবার খারাপ কাজও আমার থাকতে পারে, কিন্তু আমার সন্তানরা যদি বাবার দাদার ভালো কাজগুলো যদি গ্রহণ করে, তাহলে তো এই সন্তান সুসন্তান। সন্তান যদি বাবার খারাপটাও গ্রহণ করে, তাহলে সন্তান কি আর সুসন্তান থাকে? কথা বললেন না সবাই, সুসন্তান থাকে? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য বিবেকবান আপনারা, বাপ দাদা এটা করেছে বলেই আপনি এটাকে লালন করবেন, গ্রহণ করবেন না, আজকে থেকেই আপনি এটাকে ছুঁড়ে ফেলে দেন। বাবার দাদার পালন করা যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, ইসলাম সমর্থন করে, আপনার দিন সমর্থন করে, কোরআন হাদিস সমর্থন করে, সেগুলো মানেন, কোনো সমস্যা নাই। যেগুলো আল্লাহর পক্ষ থেকে নিষেধ, কোরআন হাদিস সমর্থন করে না, আপনি সন্তান সেগুলো মানা যাবে। আমার প্রিয় ভাইয়েরা, এই ছিল 4 নম্বর প্রেক্ষাপট। সেই সমস্ত জাহেলি যুগের মানুষগুলো অন্ধ অনুসরণ করত, তারা নিজেরা নিজের হাতেই মাটি দিয়ে মূর্তি বানাতো, দেব দেবীর পূজা করত, মূর্তির পূজা করত, এগুলোকে বলতো স্রষ্টা। এগুলোকে কি বলতো? স্রষ্টা কাকে বলে? বলেন, যিনি সৃষ্টি করে তাকে কি বলে? স্রষ্টা। এখন মানুষ হয়ে তারা নিজেরাই এগুলো বানাইছে, তাহলে এগুলো স্রষ্টা তারা, আবার যেগুলো তারা বানাইছে সেগুলোর আবার বলতেছে এগুলো আমাদের স্রষ্টা। হইল কথা? কথা কোন বিবেকে কি কয়? হইল? আমার প্রিয় ভাইয়েরা, 5 নম্বর প্রেক্ষাপটে চলে যাই, সময় কম। জাহিলি সমাজের, সেই সমাজের মানুষের আরেকটা স্বভাব ছিল, প্রেক্ষাপট ছিল, সেটা হচ্ছে বিকৃত ধর্মীয় বিশ্বাস। বিকৃত ধর্মীয় বিশ্বাস বলে সেটা কি?
জাহিলি যুগের লোকেরা মূর্তি পূজা দেবদেবী বানাতো, এগুলোকে ধর্মীয় বিশ্বাসী ছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা লুকমানের 25 নম্বর আয়াতে বললেন, এরা কিন্তু বুঝতো যে আমরা নিজেরা এগুলো বানাইছি, আমরা এগুলো স্রষ্টা, আবার কি করে এগুলো আমাদের স্রষ্টা হয়, এই বুঝটা তাদের ভিতরে কি ছিল। এজন্য আল্লাহ কোরআনে সূরা লুকমানের 25 নম্বর আয়াতে বললেন, যখন তাদেরকে জিজ্ঞেস করা হতো, প্রশ্ন করা হতো, আল্লাহ বললেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ পাক বলেন, যখন তাদেরকে প্রশ্ন করা হতো, আপনি যখন নবীকে বলেন, আপনি যখন তাদেরকে জিজ্ঞেস করবেন, যখন জিজ্ঞেস করবেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান এবং জমিন এগুলো কে বানাইছে, এগুলো সৃষ্টি করছে কে, আল্লাহ বলেন, তখন তারা কিন্তু ঠিকই জবাব দিবে, লা ইয়াকুলুন্না আল্লাহ। তারা ঠিকই জবাব দিবে যে এগুলো বানাইছে, এগুলো সৃষ্টি করছে কে, লা ইয়াকুলুন্না আল্লাহ, এগুলো সৃষ্টি করছে কে। সবাই বলুন, এগুলো সৃষ্টিকর্তা যিনি, তিনি কে? আল্লাহ সৃষ্টি করছে। তারা ঠিকই জবাবটা দিবে আল্লাহ। কিন্তু তারপরও তারা অথচ ইবাদত করতো, তারা লাত, মানত, হ্যাঁ, তারা উচ্চা, তারা এগুলোর এই ইবাদত করতো, তারা হবলের ইবাদত করতো, ইত্যাদি দেব দেবী মূর্তি এগুলোর ইবাদত তারা করতো। নাউজুবিল্লাহ বলেন। 6 নম্বর আর একটা প্রেক্ষাপট ছিল, সর্বশেষ প্রেক্ষাপট বলছি, ধর্মীয় কুসংস্কার ছিল। জাহেলি যুগের লোকেদের মধ্যে এমন কিছু ধর্মীয় কুসংস্কার ছিল, তারা পশুর মধ্যে বাহিরা, সাই বা ওসিলা, হাম ইত্যাদি নাম দিয়া হারামকে হালাল বানাতো। আমাদের সমাজেও কিছু মানুষ আছে, মুসলমানদের মধ্যেও কিছু মুসলমান আছে, আল্লাহ যেগুলোরে হারাম করছে বিভিন্ন উপায় বের করে, বিভিন্ন অসিলা বের করে করে, বিভিন্ন যুক্তি দেখায়া তারা ওই হারামকে হালাল বানাতে চায়। আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, জাহেলি যুগের সেই মানুষগুলা মৃত মারা গেছে, কবরের পাশে তারা ওঁটকে জবাই করতো তাদের জন্য। হারাম মাস ইহরামের বিধান নিজেদের মতো করে তারা বিকৃত করে নিত। জাহেলি যুগে অমানবিক প্রথা ছিল, শোষণ ছিল, দাস প্রথা ছিল। আল্লাহর রসুল পৃথিবীতে এসে ওই সমস্ত প্রেক্ষাপটের এই পাপাচার, কুসংস্কার, জাহেলিয়াত, অজ্ঞতা, বর্বরতা, অন্ধকারচ্ছন্ন আইয়ামে জাহেলিয়াত, অন্ধকারচ্ছন্ন ঝুঁকা বিচ্ছন করে আল্লাহর রসুল এমনভাবে আলো নিয়ে আসলেন, নূর নিয়ে আসলেন, গোটা সমাজকে সোনালী সমাজ হিসেবে উপহার দিলেন। সুবহানাল্লাহ। রসুল গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে আসলেন। আল্লাহর রসুল সম্পর্কে আল্লাহ পাক বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। যে আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য করুণাময় হিসেবে, করুণা হিসেবে, রহমত হিসেবে নবীকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্ববাসীর জন্য রহমত। ও মুসলমান, তুমি মনে করো না তোমার উপরে শুধু রাসূল রহমত, না না, আল্লাহ রসুল গোটা সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত প্রকাশ পেয়েছে চারভাবে। বলেন, রসুলের রহমত প্রকাশ পেয়েছে কয়ভাবে? বলেন, সবাই বলেন, কয়ভাবে? 1 নাম্বার, নাম্বার 1, রসুল রহমত হচ্ছে আকীদার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? আকীদার ক্ষেত্রে রসুল রহমত। সেই সময় মানুষ এক আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করত, দেবদেবীর পূজা করত, গাছের, চন্দ্রের, সূর্যের ইবাদত করত, এগুলোরে স্রষ্টা মনে করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই শিরকিয়াতের আকীদাকে আল্লাহর রাসূল পরিশোধিত করে মানুষকে এক আল্লাহর ইবাদতের মধ্যে শামিল করলেন। মানুষ শিরকিয়াত থেকে, জাহেলিয়াত থেকে, পাপাচারিতা থেকে মানুষ মুক্তি পেল। এজন্য 1
নাম্বার হচ্ছে রসুল আকীদার ক্ষেত্রে রহমত। সুবহানাল্লাহ। রসুল আকীদার ক্ষেত্রে কি নাম্বার 2। দ্বিতীয় নাম্বার হচ্ছে রসুল আখলাকের ক্ষেত্রে রহমত। সুবহানাল্লাহ বলেন। সেই সময়ে মিথ্যা ছিল, জুলুম ছিল, নির্যাতন ছিল। সেই মিথ্যা, জুলুম, নির্যাতনকে দূর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করলেন। রসুল ছিলেন আখলাকের মধ্যেও রহমত। দ্বিতীয় নাম্বার রসুল আখলাকেও রহমত বলি সুবহানাল্লাহ। নাম্বার 3 তৃতীয় হচ্ছে মানবতার ক্ষেত্রে রহমত। সুবহানাল্লাহ বলেন। মানবতার ক্ষেত্রে রহমত। সেই সময় এতিমদের হক মেরে দেওয়া হতো, অসহায় মানুষদের প্রতি জুলুম করা হতো, গরিবের প্রতি ধনীরা নির্যাতন করত, নারীদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করত, দাসীদেরকে গর্ভপাত করা হতো। গর্ভপাত করে যখন গর্ভের সময় যখন 7 মাস 8 মাস বয়স হতো, বন্ধুদেরকে খবর দিত। সব বন্ধুরা আসতো ড্রয়িং রুমে বন্ধুদেরকে আনতো, আর ওই দাসীকে আনতো। দাসীর পেটটা ছিঁড়ে ফেলতো কেটে, সন্তান পেটের ভিতরে 7 মাস 8 মাসের বাচ্চাটাকে বের করে একদিকে ছুঁড়ে ফেলতো। ওই বাচ্চাটা একদিকে ছটফট করে করে মারা যেত, আর ওই দাসীটা আরেকদিকে ছটফট করে করে রক্তক্ষরণ হতে হতে মারা যেত। আর ওই ড্রয়িং রুমে বন্ধুদেরকে নিয়ে সবাই পৈশাচিক অট্ট হাসিতে লিপ্ত হতো। এরকম একটা অবস্থা ছিল। নারীদের অধিকার ছিল না, দাসীদের অধিকার ছিল না, তাদের হিউম্যান রাইটসের কোনো বিষয়ই ছিল না, কোনো তোয়াক্কাই ছিল না, অসহায় ছিল মানুষ। আল্লাহর রসুল সব মানুষের জন্য মানবতা, হিউম্যান রাইটস, মানবতার অধিকার নিশ্চিত করলেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মানবতার ক্ষেত্রে রহমত। সুবহানাল্লাহ। নাম্বার 4 নাম্বার যে বিষয় সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিতে রহমত। সুবহানাল্লাহ বলেন। সেই সময় গোত্রের দ্বন্দ্ব ছিল, কথা একটা হয়েছে আরেকটা হয়েছে আরেক গোত্রের সাথে লেগে গেছে, এরা নিয়ে আসছে ওরাও বের হয়েছে, সংঘর্ষ শুরু হয়েছে, কথায় কথায় যুদ্ধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধ সংঘাতের আগুন নিবালেন, ভ্রাতৃত্বের একটি সম্পর্ক স্থাপন করলেন। সুবহানাল্লাহ। আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে যুদ্ধ খেলা, যে অশান্তির খেলা, আজকে ইহুদি কর্তৃক, আজকে সেই ইহুদি রাষ্ট্র ইসরায়েল কর্তৃক, আমেরিকা কর্তৃক গোটা বিশ্ব মুসলমানদের উপরে যে নির্যাতনের স্টেম রোলার চালানো হচ্ছে। আজকে কত বিশ্বের কত বড় বড় মুসলিম দেশ আছে, মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানরা আছে, কেহ আজকে এখনো পর্যন্ত সত্যিকারের শান্তির দূত হিসেবে আবির্ভূত হতে পারে নাই। কেউ এর সমাধান করতে পারে নাই, কেউ এর সমস্যা সমাধান করতে পারে নাই, শান্তির ব্যবস্থা করতে পারে নাই। যদি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন যদি এখন থাকতেন, তাহলে তিনি পারতেন গোটা সমাজে সব পক্ষকে এক করে, আল্লাহর রাসূল পারতেন শান্তি প্রতিষ্ঠা করতে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শান্তিতে রহমত। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আরো কিছু কথা ছিল কিন্তু সময় আমাকে দিচ্ছে না, শেষ করছি। রাসূলের রহমতের ব্যাপকতা ছিল, বিস্তৃত ব্যাপকতা। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে আমি 3টি ব্যাপকতার কথা বলতে চাই। 1 নাম্বার 1 রাসূল মুসলমানদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের জন্য রহমত, কারণ মুসলমানদেরকে তাদেরকে হেদায়াত, ঈমান, জান্নাতের পথ দেখিয়েছেন, অন্ধকার থেকে আলোর দিকে এনেছেন। তাদেরকে তারা ছিল জাহান্নামী উপযুক্ত মানুষ, কিন্তু আল্লাহ রাসূল তাদেরকে জান্নাতি উপযুক্ত করে তুললেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য রহমত। সুবহানাল্লাহ। রাসূল শুধু মুসলমানদের জন্য নয়, কাফেরদের জন্য রহমত। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল কাফেরদের জন্য রহমত, কাফের মুশরিক সেই তাগুতি শক্তিদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। তার আগমনের রাসূলুল্লাহর আগমনের কারণে ধ্বংসকারী যে জাহেলিয়াতের যুগে ধ্বংসকারী যে আযাব ছিল, পাপাচার ছিল, ওই আযাবগুলো রাসূল আসার কারণে বন্ধ হয়ে গেছে। কাফেররা দুনিয়াতে কিছুটা নিরাপত্তা পেয়েছে, অবকাশ পেয়েছে রাসূলের কারণে। এজন্য রাসূল কাফেরদের জন্য রহমত। সুবহানাল্লাহ। নাম্বার 3, তৃতীয় হচ্ছে রাসূলের ব্যাপকতা,
গোটা বিশ্বের সমগ্র সৃষ্টিবাসীর জন্য, সৃষ্টিকুলের জন্য, গোটা মাখলুকের জন্য আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন রহমত। সুবহানাল্লাহ। সৃষ্টির সব পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ, অন্য যত সৃষ্টি আছে, গাছ গাছালি, সমস্ত কিছুর জন্য আল্লাহ রসুল ছিলেন রহমত, করুণা ছিলেন, তার দয়া ছিল, তার মেহেরবানি ছিল। সুবহানাল্লাহ বিহামদি। একটা ছোট্ট ঘটনা বলেই শেষ করছি যে একবার উপমা দেওয়ার জন্য একটা ওট, তিরমিজি শরীফের হাদিসে আসছে, একটা ওট, সেই ওট রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পথ দিয়ে যাচ্ছিলেন, এই ওটটা রসুলের সামনে এসে দাঁড়ালো। রসুল তাকিয়ে দেখেন ওটটা এতটাই কৃশ, এতটাই দুর্বল, এতটাই যে আপনার তার অবস্থা এমন পর্যায়ে চলে গেছে, ওটের পাঁজরের ছান্নার হাড়গুলো পর্যন্ত গোনা যায়, দেখা যায় এমন অবস্থা। এরকম একটা ওট রসুল তাকিয়ে দেখেন যে ওটের চোখ দিয়ে, রসুলের দিকে তাকায়া ওটের চোখ দিয়ে অশ্রুসিক্ত পানি পড়তেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজি সমগ্র বিশ্ববাসীর উপরে রহমত। নবীজি ডাকলেন যে এই ওটের মালিককে, তাকে আনো। ওটের মালিককে আনা হলো। রসুল বললেন, তুমি কি এই ওটের মালিক? এই ওটটা কি তোমার? হ্যাঁ। তোমার ওট আমার সামনে পেয়ে তার চোখের পানির ভাষা দিয়ে আমাকে জানাইয়া দিছে, বুঝাইয়া দিছে, তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দিছে যে তুমি তোমার ওট থেকে পারিশ্রমিক বেশি নাও, ওর দিয়া শ্রম করাও বেশি, ওরে দিয়া কাজ করাও বেশি, কিন্তু ওর খাবার, ওর পানি, ওর রেস্ট, ওর আরাম, ওর যে একটু বিশ্রামের প্রয়োজন, এটা খুব কম দাও। এটা দাও না ঠিক মতো, কিন্তু তার থেকে পরিশ্রমটা তুমি বেশি নাও। তোমার ওট আমাকে তার চোখের পানির ভাষা দিয়ে আমাকে বুঝাইয়া দিছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, ওটের মালিককে বলে দিলেন, খবরদার এরপরও যদি তোমার এই ওটের সাথে আচরণ করো যে তারে দিয়ে তুমি খাটাইবে বেশি, পানি দিবা না ঠিক মতো, খাবার দিবা না ঠিক মতো, তারে রেস্ট দিবা না, তারে বিশ্রাম ঠিক মতো দিবা না, যদি এটা করো, শোনো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে।